হাসপাতালে নেই অ্যানাস্থেশিয়ার ডাক্তার, সমস্যায় প্রসূতিরা। জরুরি পরিস্থিতিতে গর্ভবতী মা হাসপাতালে এলে তাদেরকে স্থানান্তরিত করে দেওয়া হয় অন্য হাসপাতালে। তার মাঝে যদি প্রাণহানির ঘটনা ঘটে তবে তার দায়ভার কে নেবে? প্রসূতি বিভাগে এমন চরম অব্যবস্থা দেখা গেল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেই কারণে বাকি 4 দিন হাসপাতালে কোনোভাবেই সিজার করা সম্ভব হয় না। এই 4 দিন কোনো জরুরি পরিস্থিতিতে গর্ভপাতের জন্য যদি কোনো প্রসূতি মা হাসপাতালে ভর্তি থাকেন তাহলে তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অ্যানেস্থেশিয়ার ডাক্তার না থাকায় চরম সমস্যায় পড়েছেন গর্ভবতী মায়েরা। কিন্তু স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী প্রতিটি স্টেট জেনারেল হাসপাতালে 24 ঘন্টা অ্যানেস্থেশিয়া অর্থাৎ সিজারের জন্য অ্যানেস্থেশিয়ার ডাক্তারের থাকার কথা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস বলেছেন, পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বেশি সিজার হয় নদিয়া জেলায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে গর্ভবতী মায়েরা নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করতে পারেন এবং আমরা অনেকটাই সাফল্য পেয়েছি এই প্রচেষ্টায়। তবে শান্তিপুর হাসপাতালে বর্তমানে একজন মাত্র অ্যানেস্থেশিয়া ডাক্তার রয়েছেন এবং 4 জন প্রসূতি চিকিৎসক রয়েছেন। অন্যদিকে এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য তথা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বলেন, এই বিষয়টা আমার জানা ছিল না, তবে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি কথা বলে চেষ্টা করব যাতে এই সমস্যার সমাধান ঘটে। অন্যদিকে সাধারণ মানুষও চাইছেন যাতে অবিলম্বে প্রতিদিন অ্যানেস্থেশিয়ার ডাক্তার উপস্থিত থাকেন। তাদের দাবি, স্বাস্থ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেন সেই ব্যবস্থা করা হোক, তা না হলে তারা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। একটা প্রশ্ন আছে, হাসপাতালে ঢুকলে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে 24/7 সিজারের ব্যবস্থা আছে হাসপাতালে, কিন্তু এখানে অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে সপ্তাহে 3 দিন করে সিজার হয়। এটা একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট, মানে তাহলে গর্ভবতী মহিলারা কোথায় যায়? একটা স্টেট জেনারেল হসপিটাল যেখানে এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেখানে 24 ঘন্টা প্রসূতি মায়েরা আসেন, তাদের এমার্জেন্সি সিজার হওয়া প্রয়োজন। তা নইলে মায়েরা কোথায় যাবে? সরকারি ব্যবস্থাপনায় থাকা উচিত। যদি কোনো কারণে 24 ঘন্টার সিজার না হয়, সেটা যাতে হয় সেই জন্য নিশ্চয়ই আমি সুপারিশ করে যাব। থ্যাংক ইউ। আপনারাও জানেন যে আপনারা যেহেতু ওষুধ নিয়ে কাজ করেন, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে 24/7 সিজারের ব্যবস্থা থাকার কথা। সে জায়গায় দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন মাত্র অজ্ঞানের ডাক্তার থাকে, বাকি 4 দিন যদি হঠাৎ কোনো গর্ভবতী মায়ের পেন ওঠে সেই জায়গায় তো একটা ট্রান্সফার করা মানে রিস্কি ব্যাপার। এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা এটা তো বারবার বলেছি, এটা নিয়ে শান্তিপুরের মানুষেরা অনেকবারই সোচ্চার হয়েছেন, বা আমরাও চাই যে ব্যবস্থা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, যেখানে সারা শহর এবং গ্রাম জুড়ে মানুষ নির্ভর করে এই হসপিটালের ওপরে, রাত বিরেত মানুষ ছুটে আসে, সেখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হওয়া দরকার। এটা বারবারই আমরা বলছি। এবং যে সিজারের ডাক্তার রয়েছেন, অথচ অ্যানেস্থেসিস্টের জন্য যদি সিজার না হয় বা রাত বিরেত তাদেরকে রেফার করা হয়, সত্যি রুগীর সঙ্গে সর্বদাই যে মানুষ থাকেন অনেক, এমনটা নয়। হয়তো একজন মানুষ আছেন, তার পক্ষে রেফারটা নেওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। রাত্রিবেলা তাকেই বেরিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা, নিয়ে যাওয়া, সবটা তার পক্ষে হয়ে ওঠে না। সেক্ষেত্রে একটা দুর্ঘটনা বা বিপদ হয়ে গেলে সেটা সত্যি খুব খারাপ হবে। সিএমওই যেটা জানাচ্ছেন যে তারা চেষ্টা করছেন যে সিজার নয়, নর্মাল ডেলিভারি করাতে, এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট হাসপাতালগুলি এগিয়ে রয়েছে। সে কারণেই এখনো পর্যন্ত যা পরিকাঠামো, সেটা যথেষ্ট পরিকাঠামো রয়েছে। কি বলবেন? না, সেটা সর্বক্ষেত্রে এমনটা নয়, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রেই রোগীকে কিন্তু দৌড়দৌড়ি করতে হয় এদিক ওদিকে। শান্তিপুর হসপিটালেই যদি তিনি পরিষেবাটা পান, এবং যেটা ব্যবস্থা, যেটা আমাদের সরকারিভাবে সমস্ত সুযোগ সুবিধে একটা হসপিটালে থাকা সত্ত্বেও যদি মানুষ পরিষেবা না পায়, তাহলে সেটা খুব দুঃখজনক। না, আমি বলছি যে একটা প্রসূতি মায়ের কন্ডিশন তো এমন হতে পারে যে তাকে ইমিডিয়েট সিজার করতে হবে, সেই জায়গায় ট্রান্সফার করলে তার তো প্রাণহানি হওয়ার ক্ষমতা, বা বাচ্চা দুজন এতটা রাস্তা। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, কৃষ্ণনগরের হসপিটালে যেতে গেলে যে রেলগেট পেরোতে হয়, বা অন্যান্য যে জ্যাম হয়, বা মানে ভেহিকেলসের যে সমস্যা, সেগুলো তো একটা বড় সমস্যা না? কারণ হচ্ছে প্রসূতি মা তো খুবই সমস্যায় থাকেন, এবং আমরা ধরেই নিতে পারি যে তাকে রেফার করছেন সেই অবস্থায়, যে অবস্থাটা খুবই জরুরি ভিত্তিক। তো সেই জায়গায় যদি শান্তিপুর হসপিটালে সে পরিষেবা থাকে, বা সেই পরিকাঠামো গড়ে তোলা যায় এবং পরিকাঠামো নিয়ে মানুষ পরিষেবা পায়, তাহলে সমগ্র মানুষের ক্ষেত্রে সুবিধা হবে। আপনার নাম এবং আপনি কিসের সঙ্গে জড়িত? আমার নাম সুব্রত মৈত্র, আমি ওষুধ পরিষেবার সাথে জড়িত। 24/7 সিজারের ব্যবস্থা করা হয় লেখা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে শান্তিপুর হাসপাতালে
সপ্তাহে 3 দিন ধরে অজ্ঞানের ডাক্তার থাকে, সেই কারণে আর বাকি দিনগুলো সিজারের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ এটা একটা ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট। একটা প্রসূতি মায়ের যদি ব্যথা ওঠে, সেই রাতে তাকে যদি ট্রান্সফার করা হয়, তার যদি জীবনহানি ঘটে, সেই দায়ী ভার কে নেবে? For your good information, I am telling Nadia district in West Bengal is the highest cesarean section district, and we are not encouraging cesarean section at all at Nadia district. We are worrying about the normal delivery system. We are try to give the normal delivery with a trial level. That is important. And so far posting is concerned, there is one anesthetist and 4 gynecologists is there. It is for your information. Okay, thank you.